যখন পারফর্মাররাই দুই পারফর্মার মানে এত সুন্দর কেমিস্ট্রি ওদের থাকে না যে একটা লাভ স্টোরিতে একটা কেমিস্ট্রি, এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর লেগেছে দুজনকে। কারণ আমার কাছে সবসময় মনে হয় আগে দর্শনধারী তারপর গুণবিচারী। সেটা হলো আমার 25 বছর পূর্তি, অবশ্যই এটা অনেক ভালো লাগা কেরিয়ারের। এবং যে গল্পটা আমি পেয়েছি প্রথম দেখার পর, এটা একটা অবশ্যই একটা সম্পর্কের সুইট একটা লাভ স্টোরি, খুবই সুইট একটা সম্পর্কের গল্প। তো পড়ার পরেই আসলে আমি চোখে দেখতে পেয়েছি, মানে চোখে দেখে না মানুষ একটা গল্প পড়ার পর। আমার কাছে মনে হচ্ছে তানজিন তিশা, প্রথমেই বলেছিলাম। আর ইরফানের কথা মনে হয়েছে, কারণ পুরাটা গল্পে মানে যে গেস্টার বা অ্যাক্টিং বা পার্সোনালিটি, তো মনে হয়েছে যে ইরফান এটা খুব ভালো করবে। আর ওদের দুজনকে যদি না পেতাম তাহলে তো আমি স্ক্রিপ্টটা চেঞ্জ করতাম। সব কোনো অভিজ্ঞতা না, আমি বলতে চাই 25 বছর আসলে কিছুই না। 25 বছর কেরিয়ারের একটা যাত্রা আমার। এখানে আবার অবশ্যই অনেক ভালো লাগা, মন্দ লাগা, সাপোর্ট, মানুষের ভালোবাসা, অপমান, অবজ্ঞা, অবহেলা সব কিছুই আছে, আবদার সব কিছুই আছে এর মধ্যে। কারণ এত তো সহজ ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি 25 বছর কিছুই না, এখনও আমার শেখার অনেক বাকি, এখনও দেবার অনেক বাকি, এখনও অনেক কিছু বাকি। মনে হয় যে এখনও বেস্ট কাজটাই করতে পারি নাই, হয়তো বেস্ট কাজটা করতে চাই। তবে 25 বছরের কেরিয়ারের পরিচালনায় আমার চ্যানেলগুলো এবং যে ইউটিউব চ্যানেলগুলো এবং টেলিভিশনগুলি যে 4টা নাটক প্রচার করছে, এটাতে আমি অনেক অনার্ড ফিল করছি। এটা আমার অনেক ভালো লাগে, যেহেতু আমি কাজ ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমার আসলে এটা অনেক বড় একটা পাওয়া। আর আমি কাজ করি দর্শকদের ভালোবাসার জন্য। এই ভালোবাসাটাই আমার পুরস্কার, এই ভালোবাসাটাই আমার সব, এই ভালোবাসাটাই আমার আশীর্বাদ। যতদিন দর্শক থাকবে আমার সাথে, আমি ততদিন কাজ করব। এটা আসলে প্রথম দেখার পর এই সবগুলো নাটকই আসলে আমার 25 বছর পূর্তি হচ্ছে 18ই সেপ্টেম্বর। তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কোন কোন টেলিভিশন এটা বলছি না, কিন্তু এটার প্রযোজক হচ্ছে জি সিরিজ। অবশ্যই জি সিরিজের যে ইউটিউব চ্যানেলে দেখা যাবে, তার আগে অবশ্যই একটা চ্যানেলে, একটা টেলিভিশন চ্যানেলে দেখা যাবে। তো এটা দর্শক জানতে পারবে। আর এটা তো অবশ্যই ক্যারেক্টারটা খুব সুন্দর, যে আয়েশা, এবং তোমার ক্যারেক্টারটার নাম জানি কি? আরিয়ান। আরিয়ান। এবং অবশ্যই আমি অনেক লাকি যেখানে আবুল হায়াত বাবাকে পেয়েছি এবং ডলিমাকে পেয়েছি। তাদের মতো মানুষ আমার প্রথম থেকেই আমার কাজ করেছে, এবং আমি এখনও তাদেরকে নিয়ে কাজ করতে পারি। মানে তারা স্ক্রিপ্ট না পড়ে আমাকে ইয়েস করে, এটাই আসলে আমার অনেক বড় একটা পাওয়া। আর এটা লিখেছে আহমেদ তৌকির। আমি তার আরও নাটক দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে তার অন্য নাটকগুলি। তখন আমি অনেক আগে বলে রেখেছিলাম যে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েন, কিন্তু উনি আমার 25 বছর কেরিয়ারের এই উপলক্ষে যে একটা স্ক্রিপ্টটা দিয়েছেন, সত্যি আমি অনেক খুশি হয়েছি। এবং স্ক্রিপ্টটা সত্যি সুন্দর, মানুষ পছন্দ করবে। এবং আমি যেটা বলতে চাই, এখানে স্ক্রিপ্ট ভালো হলে হবে না, কিন্তু যখন পারফর্মাররাই দুই পারফর্মার মানে এত সুন্দর কেমিস্ট্রি ওদের থাকে না যে একটা লাভ স্টোরিতে একটা কেমিস্ট্রি, এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর লেগেছে দুজনকে। কারণ আমার কাছে সবসময় মনে হয় আগে দর্শনধারী তারপর গুণবিচারী। সো সেই জায়গা থেকে তারা একদম পারফেক্ট এবং দর্শক পছন্দ করবে। এবং এই কাজটা করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ এটা একদমই একটা আউটডোর, একটা বাস স্ট্যান্ড, ওভারব্রিজ, অনেক মানে এই গরমের মধ্যে। কিন্তু আমার আর্টিস্টরা এত বেশি আমাকে সহযোগিতা করেছে, এবং তারা সবসময় অল টাইম হাসি মুখে ছিল। এবং সবচেয়ে বলতে চাই, অন টাইম সেটে আসা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। যে আর্টিস্টরা অন টাইম সেটে এসে যে সহযোগিতা করে, এটা আসলে অনেক ব্লেজিং একজন পরিচালকের জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।